ভিডিও করে হ্যাঁ না ভিডিও করেন না কথা বলে দিই। এখন শাক রান্না করবো, রসুন পেঁয়াজ মরিচ ছাড়া, কাঁচা মরিচ ছাড়া শাক। কারণ আমরা হলো ব্যাচেলারদের অনেক সময় অনেক কিছু থাকে না, যেমন তেল থাকে না, পেঁয়াজ থাকে না, কাঁচামরিচ থাকে না, হলুদ থাকে না, গুঁড়ামরিচ থাকে না, অন্য কোনো মশলা থাকে না, এরকম অনেক কিছুই থাকে না। তো ওইগুলা ছাড়াই রান্না করতে হয় ব্যাচেলারদের। তো সেরকমই আমরা আজকে রান্না করতেছি কাঁচামরিচ ছাড়া পালন শাক। আজকে পালন শাক আনা হয়েছে। পালন শাক এই যে আপনারা দেখতেছেন কোটা হয়েছে, সেগুলো এইগুলো রান্না করা হবে এখন। দেখি কি হয়। আমার রুমমেট রহুল ভাই কোথা থেকে জানা কাঁচামরিচ ধার করে নিয়ে আসলো। তো কাঁচামরিচ হলো, এখন হয়তো মজা হবে, আগে থেকে বেশি মজা হবে, যেহেতু কাঁচামরিচ দিয়েছে। কাঁচামরিচের একটা অন্যরকম মজা আছে শাকের মধ্যে। দেখি কি হয় না হয়। শাকের মতো বলি শাক, এগুলো কিছুক্ষণ জাল দিয়ে এই করা হচ্ছে, ভাজা ভাজা করা হচ্ছে। তারপরে শাকটা ধোয়া হয়ে গেলেই তারপরে আমরা এখানে দিয়ে দিব। আপনারা সবাই শাকের মধ্যে বেশি করে দিবেন, হয়তো বেশি দেন না, বেশি করে রসুন দিবেন। রসুন দিলে অনেক মজা লাগবে শাকটা। ব্যাচেলার যারা, তারা কষ্ট করে, জানি তাদের করতে কষ্ট হয়, রান্না করতে কষ্ট হয়, অনেক সময় অনেকের আছে খাইতেও কষ্ট হয়। খাওয়া বাদ দিয়ে কি করে, সে ঘুমায় এসে পড়ে। অনেকে আছে পরিশ্রম করে আসে, সেখানে ব্যাচেলার মানুষ রান্না করতে চায় না, বা বাজারে কিছু খেয়ে আসে, হাবি খেয়ে এসে শুয়ে পড়ে। বুঝতে পারছেন? এইরকমই ব্যাচেলার লাইফ চলতেছে, আর আজীবন ভবিষ্যতে এইরকমই চলবে। আর গেছে না, প্রায় ভাজা হয়ে গেছে। তো এখন আমরা শাক দিয়ে দিব। শাকগুলো এখন ধোয়া হয়ে গেছে। তো দেখেন শাকগুলো দিতেছে, এর মধ্যে শাক দিতেছে, শাক দিয়ে আছে। এখন নাড়াচাড়া দেব। নাড়াচাড়া দিলে ওই যে ভাজা যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ছিল, ওইগুলো মিশিয়ে দিতে হবে। সাথে আমরা দিছিলাম মশলা, দিছিলাম 5 মিশালি মশলা, যাকে বলে যে গুঁড়া মশলা, মানে অনেকগুলো মশলা একসাথে করে ভাঙায়, সেইগুলো প্যাকেট করে বিক্রি করে। তো আমরা সেই মশলা আনছিলাম, ব্যাচেলার তো বাটতে পারি না, কিছু করতে পারি না, তো কিনেই খাই সব কিছু। রোল ভাই হয়েছে না জানেন দিন। এখন রোহল ভাইয়ের হাতে দিয়ে দিব, কারণ রোহল ভাই সুন্দর রান্না করতে পারে, ভালো রান্না করতে পারে অনেক। তাকে আমরা বলেছি যে আমরা যেখানে থাকি সেইখানে একটা স্ট্যান্ড আছে, কমিশনার মুখ বলে সেটাকে, বলছে যে সেইখানে একটা দোকান দিতে, সকাল খরচ আমরা দিয়ে দেবো, সেখানে রান্না করবে আর বিক্রি করবে, আর কিছু নেই, তার কাজ এতটুকু। কিন্তু সে তাও রাজি হয় না, কিন্তু তার রান্নাটা অনেক মজা, অনেক টেস্ট হয়। রেখে দিলাম, কিছুক্ষণ পর আবার উঠাবো, হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হলো আমাদের রান্নাঘর, দেখেন ব্যাচেলারদের রান্নাঘর, দেখছেন? তেল রান্নাঘর, পাশে হলো ওয়াশরুম। মোটামুটি খারাপ না, টাইলস করা তো অনেক সুন্দর। শাক কি হয়ে গেছে? কাছাকাছি, শাক প্রায় কাছাকাছি হয়ে গেছে।
শাক হয়ে গেছে। চুলা বন্ধ করে দিছে ভাই, শাক হয়ে গেছে, খাওয়ার জন্য এখন প্রস্তুত। আপনি ভাইয়ের রুমে নিয়ে যাচ্ছে খাবার। তো এখন এগুলো খাবার জন্য প্রস্তুত। এখানে তরকারি, এখানে ভাত, ভাত হয়ে গেছে, দুটোটাই হয়ে গেছে, আপনারা দেখতে পারছেন দুটোটাই হয়ে গেছে। ব্যাচেলার লাইফ এইটাই, ব্যাচেলার লাইফ এইটাই, এই শাক আর গরম ভাত, এইটা দিয়ে আজকে আমাদের রাত পার করতে হবে। অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আপনারা সবাই পাশে থাকবেন আর আমাদের এই ভিডিওগুলো আপনারা সবাই দেখবেন। ধন্যবাদ।